জন্য এক পেয়ালা দুধ হাদিয়া নিয়ে আসছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধটি পান করলেন, জিজ্ঞাসা করলেন, ও ভাই, তুমি যে আমার জন্য দুধখানা নিয়ে আসলে, তোমার বাড়িতে মনে হয় পশু ছিল, পশু আছে, তোমার বাড়ির পশু থেকে দহন করে আমার জন্য তুমি দুধ নিয়ে আসছো। লোকটি বলতেছে, আমিরুল মুমিনিন, আমার বাড়িতে কোনো পশু নাই, আমার কোনো জীবজন্তু নাই, এই দুধ আমি বাইতুল মাল থেকে নিয়ে আসছি। মানে সরকারি কোষাগার থেকে, সরকার থেকে গরিবদের জন্য একটা বাজেট থাকে না, আগে বাইতুল মাল ছিল, বাইতুল মাল বলা হয়। তো বাইতুল মালে গরিবদের জন্য কিছু বিতরণ করে, যা আসে তা থেকে যারা গরিব মিসকিন তাদেরকে বাইতুল মাল থেকে দেয়। বাইতুল মাল থেকে আমি সদকা পেয়েছি, আমি এটা আপনাকে হাদিয়া দিলাম। وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى في كلامه المجيد فلا تخشوا الناس واخشوني صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই দুরূদ ইব্রাহিম পাঠ করেন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله. الحمد لله. সম্মানিত মুআজ্জাজ মুসল্লিয়ান কিরাম মুরাব্বিয়ান আযম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত লাখ কোটি শুকর ও সুজুদ, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার ফিতনা হাসাদ থেকে, দুনিয়ার জায়জাবানা থেকে যাচাই করে বাছাই করে আল্লাহর ঘর মসজিদে আগে আগে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরস্থল থেকে উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান কিরাম,
সামনের কাতার আগে পুরা করলে ভালো হয়। এভাবে ছড়ায় ছিটায় বসলে পরবর্তী যারা মুসল্লিরা আসে তাদের কষ্ট হয়। আসেন, সামনে আসেন, আসেন কাকা, চলে আসেন। বসেন। আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতন ভয় করো। ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া, ইমানদার না হইয়া মৃত্যুবরণ করিও না। আল্লাহ বলেন, মুসলমান না হয়ে, ইমানদার না হয়ে মৃত্যুবরণ করিও না। আল্লাহর ভয় এটা যার মধ্যে থাকবে, যার মধ্যে প্রবেশ করবে আল্লাহর ভয়, সে দুনিয়ার শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়ে যায়, উত্তম মানুষ। আল্লাহর ভয় যারাই করছেন যুগে যুগে, তারা এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষে রূপান্তরিত হয়েছে। একটা মানুষের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহর সামনে তাকে দাঁড়াতে হবে, আল্লাহ তাআলা তার কাছ থেকে হিসাব নেবেন, এই ভয়টা যদি মানুষের মধ্যে থাকে, তাহলে একটা মানুষ কখনো অন্যায় কাজ করতে পারে না। মানুষ যখন অন্যায় কাজ করে, অপরাধ করে, খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়, তখন তার মধ্যে ঈমান থাকে না, তার মধ্যে আল্লাহর ভয় থাকে না। যুগে যুগে সাহাবায়ে আজমাইন, তাদের ইতিহাস দেখলে দেখা যায় তারা এত সম্মানিত মানুষ কিভাবে হয়েছে, তারা এত মর্যাদার অধিকারী কিভাবে হয়েছে। একটাই মাত্র কারণ, সেটা হলো কি? আল্লাহর ভয়। ইত্তাকুল্লাহ। পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা মানুষকে ছাইরা দেন নাই, মানুষকে কিছুদিন বিচরণ করার জন্য ছাড়ছে, কিন্তু মূল রশিকার কাছে, আল্লাহর কাছে। একদিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ, 1 মাস, 1 বছর মানুষ অন্যায় করে, হঠাৎ যখন রশি টান দেয়, তখন কিন্তু আর কোনো উপায় থাকে না। এই ভয়টা, মৃত্যুর ভয়, আল্লাহর ভয়, হাসর নাসরের ভয়, জাহান্নামের ভয়, এগুলো মানুষের ভিতর থাকলে মানুষ কোন খারাপ কাজে লিপ্ত হতে পারে না, খারাপ কাজ করতে পারে না, অন্যায় অপরাধ করতে পারে না। এই উম্মতের শ্রেষ্ঠ মানুষকে জানেন? উম্মতের শ্রেষ্ঠ মানুষ হযরত উম্মতের নবী কি উম্মত? এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মানুষ হইল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তারপরে আছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, নাকি? এই দুইজন ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরার ভিতরে তাদের জায়গা হয়েছে। তাদের কবর কোথায়?
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিয়রের পাশে, তারা শ্রেষ্ঠ মানুষ কিভাবে হয়েছে? তাদের এত মর্যাদা কিভাবে হয়েছে? আল্লাহর ভয়ের কারণে। তাদের মধ্যে আল্লাহর ভয় ছিল। আল্লাহকে যে যত বেশি ভয় করবে তার মর্যাদা আল্লাহ তাআলা তত উপরে পৌঁছায় দেয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবের মধ্যে আছে, মানব ইতিহাসে এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষদের মধ্যে দ্বিতীয় জন হইল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। একবার তার কাছে এক ব্যক্তি দুধ হাদিয়া নিয়ে আসছেন। চিন্তা করলেন আমিরুল মুমিনিন, তাকে নিয়ে তো কোনো সময় কোনো কিছু খাওয়া হয় নাই, তাকে তো কোনো কিছু হাদিয়া দেওয়া হয় নাই। এই ভেবে লোকটি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য এক পেয়ালা দুধ হাদিয়া নিয়ে আসছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধটি পান করলেন। জিজ্ঞাসা করলেন, ও ভাই, তুমি যে আমার জন্য দুধখানা নিয়ে আসলে, তোমার বাড়িতে মনে হয় পশু ছিল, পশু আছে, তোমার বাড়ির পশু থেকে দহন করে আমার জন্য তুমি দুধ নিয়ে আসছো। লোকটি বলতেছে, আমিরুল মুমিনিন, আমার বাড়িতে কোনো পশু নাই, আমার কোনো জীবজন্তু নাই, এই দুধ আমি বাইতুল মাল থেকে নিয়ে আসছি। মানে সরকারি কোষাগার থেকে, সরকার থেকে গরিবদের জন্য একটা বাজেট থাকে না, আগে বাইতুল মাল ছিল, বাইতুল মাল বলা হয়। তো বাইতুল মালে গরিবদের জন্য কিছু বিতরণ করে, যা আসে তা থেকে যারা গরিব মিসকিন তাদেরকে বাইতুল মাল থেকে দেয়। বাইতুল মাল থেকে আমি সদকা পেয়েছি, আমি এটা আপনাকে হাদিয়া দিলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ভাই, তুমি আমাকে হাদিয়া দিছো, এটা তো ভালো কথা, হারাম না হালাল? আমি অর্ধজাহানের খলিফা আমিরুল মুমিনিন, আমি ইচ্ছা করলে তো বাইতুল মাল থেকে যখনই মন চায় তখনও কোনো না কোনো কিছু নিয়ে খাইতে পারি। তুমি যে আমাকে হাদিয়াটা দিয়েছো, এটা তো তোমার জন্য সদকা ছিল, আমার জন্য হাদিয়া। সে আবার ফতোয়া দিয়ে দিছে যে আমার জন্য সদকা হইতে পারে, কিন্তু আপনার জন্য তো হাদিয়া, আমি তো আপনাকে হাদিয়া দিছি, আপনি খান, সমস্যা নাই। আমিরুল মুমিনিন বলতেছেন, এখন যদি আমার মৃত্যুবরণ হয়ে যায়, আমি আল্লাহ তাআলার সামনে কিভাবে দাঁড়াবো? আল্লাহ যদি আমাকে প্রশ্ন করেন, ও আমিরুল মুমিনিন ওমর, তোমার পেটে তো সরকারি মাল দেখা যায়, তুমি তো আমিরুল মুমিনিন ছিলে, তোমার পেটে সরকারি মাল দেখা যায়, তুমি তো ভক্ষণ করে আসতো, আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে আমি কি উত্তর দিব? এই কথা বলার পরে আমিরুল মুমিনিন পেট ভর্তি করে পানি খাইছে। হাসপাতালের মধ্যে দেখা যায় না, যে মানুষ বিষ পান করে তাকে কি করে, পেট ড্রেসিং করা হয় পানি দিয়ে। আমিরুল মুমিনিন পেট ভর্তি করে পানি খাইছে, গলার ভিতর আঙ্গুল দিয়ে সব বমি করে ফালাইয়া দিছে। সুবহানাল্লাহ। সরকারি কোনো মাল পেটের মধ্যে রাখে নাই। এটা কেন পারছে? এই কাজটা তিনি কেন পারছে? একমাত্র আল্লাহ তাআলার ভয় তার মধ্যে ছিল।
আল্লাহ তাআলার ভয় থাকার কারণে আমিরুল মুমিনিন সরকারি মাল তার পেটের মধ্যে বক্ষণ করতে পারে না, রাখতে পারে নাই। আল্লাহ তাআলার দরবারে কিভাবে হাজির হবে? আল্লাহ তাআলার দরবারে কি আল্লাহ জিজ্ঞাসা করেন? এত ব্যাখ্যা মাসালা দেওয়ার তো সময় নাই। এই ভয়ে আমিরুল মুমিনিন পেট থেকে দুধ গুলা সব বাহির করে পালায় দিছে। অর্ধজাহানের খলিফা এমনি এমনি নবীর পাশে আল্লাহ তাআলা তাকে জায়গা করে দেন নাই, একমাত্র আল্লাহ তাআলার ভয় তার মধ্যে থাকার কারণে। আমাদের দেশের নেতারা, আমাদের দারক বাহকরা রাতের আধারে হাজার হাজার কোটি টাকা সব পাচার করে দেয়। কত টাকা যে লুট করছে কোনো হিসাবে নাই, কত অন্যায় করছে, কত মানুষকে হত্যা করছে, গুম করছে, কত মানুষকে নির্যাতন করছে, তার কোন হিসাব আছে? তারা এগুলা করছে, তারা পারছে যে তাদের মধ্যে কোনো ভয় ছিল না। আল্লাহ পরকালে যে যাইতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর কাজ করে দাঁড়াতে হবে, এই ভয়টা তাদের মধ্যে ছিল না। এই জন্য তারা হাজার হাজার কোটি টাকা সব পাচার করে। আর অর্ধজাহানের খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সামান্য এক পালা দুধ, এক পেয়ালা দুধ তাও হারাম না, তার জন্য কি ছিল না? হারাম ছিল না, হালাল ছিল, তার জন্য হাদিয়া ছিল। আল্লাহ তো জিজ্ঞাসা করে, ওমর তোমার পেটের মধ্যে সরকারি মাল কেন? এই ভেবে তিনি দুধটা পারে রাখতে পারলেন না, শুধু আল্লাহর ভয় থাকার কারণে। এমনি এমনি তারা পৃথিবীর শ্রেষ্ঠ মানব হয়ে গেছে। উম্মতে মুসলিমার শ্রেষ্ঠ সন্তান তারা এইভাবে হয়েছে। আল্লাহর ভয় তাদেরকে এই পর্যন্ত নিয়ে আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল, তুমি আমার ওমরের ব্যাপারে একটু কি করো, একটু সুনাম বলো, আমার ওমরের ব্যাপারে একটু গুণগান দাও। জিবরাইল আমিন বলতেছেন, হুজুর, আমাকে যদি নূহ আলাইহিস সালামের সমান বয়স দেওয়া হয়, আমাকে যদি 1000 বছর সময় বাদে দেওয়া হয়, আমি যদি 1000 বছর পর্যন্ত আপনার ওমরের গুণগান গাইতে থাকি, আপনার ওমরের সওয়াব, তার গুণ আমি গাইতে গাইতে শেষ করতে পারবো না। তাদের মর্যাদা, তাদের গুণ, জিবরাইল আমিনও গুণ লিখতে লিখতে, গুণ গাইতে গাইতে শেষ করতে পারবে না। আমিরুল মুমিনিন তার জীবনের একটা ডায়েরি ছিল। দৈনিক তিনি কি করতেন না করতেন, কয় রাকাত নামাজ পড়তেন, কি আমল করতেন, কয়টা ভুল কাজ করতেন, পাপ না, গুনাহ না, মানে এই কাজটা করলে আল্লাহ বেরাজি হইতে পারে, অখুশি হইতে পারে, এরকম দৈনিক তিনি কি করতেন এটা তিনি লিখতেন। আমিরুল মুমিনিন মৃত্যুবরণ করলেন। গোসল দেওয়ার সময় যারা গোসল দিতেছে তারা দেখলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের মধ্যে চাবুকের আঘাত, বেতরা আঘাত। তারা ভাবলেন, অর্ধজাহানের খলিফা আমিরুল মুমিনিন, কার এত দুঃসাহস আছে আমিরুল মুমিনিনের গায়ে হাত তোলার? পরিবারদেরকে জিজ্ঞাসা করা হলো, আমিরুল মুমিনিনের গায়ে কেন বেতরা আঘাত, চাবুকের আঘাত? পরিবারের সদস্যরা বলতেছেন, আমার বাবা যদি কোনো অন্যায় হয়ে যাইতো, যদি কোনো ভুল হয়ে যাইতো, নিজের শাস্তি নিজেই দিতেন। আজকে যদি তিনি কম আমল করতেন, কম রাকাত নফল নামাজ আদায় করতেন,
তিনি নিজেকে নিজে শাস্তি দিতেন। কোন ভুল হয়ে গেলে, দৈনিক যদি কোনো আমল কম হয়ে যায়, কিছু রাকাত নামাজ কম হয়ে যায়, তো নিজেকে নিজে শাস্তি দিতেন। ওমর, তুই আজকে এই কাজ কেন করলি? আজকে আমল এত বেশি করতে পারলি না কেন? নিজেকে শাস্তি দিতেন। এই জন্য মৃত্যুর সময়ও তার পিঠে চাবুকের আঘাত, ব্যথার আঘাত দেখতে পেয়েছে মানুষ। তারা কি আমল করতো তা লিখতেন। আজকে কয় রাকাত নামাজ পড়ছি, আজকে কি আমল করছি, আমার দ্বারা আজকে কয়টা অন্যায় কাজ হয়েছে, আমার দ্বারা আজকে কয়টা গুনাহ হয়ে গেছে, এটা লিখতেন। দিন শেষে তারা নিজেকে নিজে শাস্তি দিতেন। এমনি এমনি তারা উম্মতের শ্রেষ্ঠ মানুষ হয়েছেন। একবার হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, ও হুজুর, আকাশের যতগুলো তারা আছে, আকাশে যতগুলো তারা আছে, এর সমান পরিমাণ আপনার উম্মতের কোন ব্যক্তির সওয়াব কি আছে কিনা। এমনি জিজ্ঞাসা করলেন আর কি। তিনি ভাবছেন হয়তো আমার বাবার কথাই তো বলবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আয়েশা, আমার উম্মতের মধ্যে এমন মানুষও আছে যার নেকি আকাশের তারার চেয়েও বেশি, ফেরেশতারা গুণে শেষ করতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আয়েশা শোনো, আমার উম্মতের মধ্যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেকি আকাশের তারার চেয়েও বেশি। সুবহানাল্লাহ। ফেরেশতারা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেকি গুণে শেষ করতে পারবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা একটু খারাপ হয়ে গেছে। বাচ্চা মানুষ তো মনে করছিলাম তার পিতার কথা বলবে, তখন তো ওমর ফারুকের কথা বলে ফেলছে। তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, হুজুর, আমার বাবা কি এরকম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও আয়েশা, তোমার বাবার মর্যাদা তো আরো বেশি। তোমার বাবার নেকি এত পরিমাণ, হিজরতের রাত্রে যে নেকি তোমার বাবার আমল নামায় লিখছেন, হিজরতের রাতে তোমার বাবা আমাকে যে খেদমত করছেন, আমাকে যে পাহারা দিচ্ছেন, এক রাতের নেকি ওমরের সারা জীবনের নেকির সমান পরিমাণ হতে পারবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নেকি এক রাতের নেকি মাত্র। একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ভাই আবু বকর, হিজরতের রাতের নেকিগুলো তুমি আমাকে দিয়ে দাও, শুধু হিজরতের রাতের নেকিগুলো আমাকে দাও, আর আমার সারা জীবনের নেকি তুমি নিয়ে নাও। সুবহানাল্লাহ। এই দুইজন ব্যক্তি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে শুয়েছেন এমনি এমনি। আমরা তো হিসাব করি কাকে কত টাকা দিলাম, স্ত্রীকে কত টাকা দিলাম, কত টাকা ব্যয় করলাম, কত টাকা ইনকাম করলাম, কত টাকা আমার হাতে আসলো, এগুলো হিসাব আমাদের আছে, পাই টু পাই, সুন্দর হিসাব থাকে আমাদের। কিন্তু কয়জন ব্যক্তি আমরা আছি যে আমাদের দৈনিক আমলের হিসাব আমরা লিখছি? দৈনিক আমল হিসাব আমরা কয়জন লিখছি যে আমার দ্বারা দৈনিক কয়টা অন্যায় হয়ে যেতেছে, কয়টা গুনাহ হয়ে যাইতেছে, কয়জনে লিখছি? এটা তো বাদ দিলাম, এখানে যারা উপস্থিত আছি মুসল্লিয়ানে কেরাম, কারো 30 বছর, কারো 40 বছর, কারো 50 বছর, কারো 60 বছর হয়ে গেছে। এই 60 বছর জিন্দেগির মধ্যে কয় বছর আমি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করেছি? কারো কি হিসাব আছে? আছে কারো হিসাব? এই 40 বছর জিন্দেগির মধ্যে, 30 বছর জিন্দেগির মধ্যে
কয় মাস, কয় সপ্তাহ, কয় বছর আমার 5 ওয়াক্ত নামাজ আদায় হয়েছে, আর কয় বছর কয় মাস আমার থেকে নামাজ ছুটে গেছে, কারো হিসাব আছে? আল্লাহর কাজ করে দাঁড়াতে হবে। মিজানের পাল্লার সামনে যখন দাঁড়াবেন তখন আল্লাহর কাছে কি জবাব দিবেন একটা বার চিন্তা করেন। ক্ষুদ্র ক্ষুদ্র গুনাহ, ছোট ছোট গুনার জন্য কিন্তু আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতা করতে হবে। আল্লাহ না খাস্তান যদি কবরের মধ্যে আটকে যান, কবরের মধ্যে যদি আটকে যান, বিশাল শাস্তি, মহা বিপদের মধ্যে পড়ে যাবেন। এই জন্য মুসল্লিয়ানে কেরাম কমপক্ষে 5 ওয়াক্ত নামাজ যদি ছুটেও যায় সঙ্গে সঙ্গে তওবা করে আদায় করে নেবেন। হিসাব করবেন যে আমার এই জিন্দেগির কয়দিন নামাজ আমি কাজা করছি, কয়দিন 5 ওয়াক্ত নামাজ পড়ছি, কয়দিন পড়ি নাই, এটা হিসাব মিলান। জবাব কিন্তু দিতে হবে, জবাব দিতে হবে। নামাজের হিসাব ছাড়া কোন ব্যক্তি জান্নাতের গ্রাণও পাবে না, জান্নাতের কাছেও যাইতে পারবে না। নামাজ কয়দিন নামাজ মিস করছেন, গুনে 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 আস্তে আস্তে আদায় করে নেবেন। নামাজের ফাঁকে ফাঁকে, নামাজের আগে পরে মনে করবেন অমুক দিনের আমি ফজরের 2 রাকাত ফরজ করতেছি, অমুক দিনের আমি জোহরের 4 রাকাত ফরজ করতেছি, আসরের 4 রাকাত ফরজ করতেছি, মাগরিবের নামাজ পড়তে, এশার নামাজ পড়তেছি। এইভাবে আস্তে 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 নিজের পিছনের কাজা নামাজগুলো আদায় করে নেবেন। হিসাব করবেন, হিসাব মিলাবেন। ইবাদতের হিসাব মিলান, আমলের হিসাব মিলান। দুনিয়ার হিসাব তো বহু মিলাইছেন, দুনিয়ার হিসাব মৃত্যুর আগ পর্যন্ত হিসাব মিলাইতে হবে, কিন্তু আমলের হিসাব কিন্তু আল্লাহ তাআলার কাছে দিতে হবে। কয় রাকাত নামাজ পড়ছেন, কয় রাকাত নামাজ কাজা দিছেন, কি আমল করছেন না আমল করছেন, সব আল্লাহ তাআলার দরবারে দাঁড়াতে হবে, আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়াতে হবে। এটা মাথায় রেখে নিজের জিন্দেগিটা গোছান, নিজের জিন্দেগিটা গোছান। গত জুমা থেকে এই জুমা পর্যন্ত আমার মনে হয় না কোনো একটা দিন কানের মধ্যে কোনো না কোনো ব্যক্তি মারা গেছে আওয়াজ না আসছে। এই এলাকারই তো যেহেতু মারা যাইতেছে, কানের আওয়াজ আসতেছে, অমুক দিন সকালবেলায় একটি সুখ সংবাদ কানে আসতেছে, সন্ধ্যার সময় কানে আসতেছে, বিকালে কানে আসতেছে, চলে যাইতেছে মানুষ। কখন চলে যান আপনি, কখন চলে যায় আমি বলা যায় না। বৃদ্ধও চলে যাইতেছে, যুবকও চলে যাইতেছে, শিশুও চলে যাইতেছে। হিসাবটা মিলান, জিন্দেগির হিসাবটা মিলায় ফেলান। ফ্যামিলির হিসাব মিলাইছেন, ঘরবাড়ির সংসারের হিসাব মিলাইছেন, দুনিয়ার হিসাব মিলাইছেন, সম্পত্তির হিসাব মিলাইছেন, জায়গা সম্পত্তি কোন জায়গায় কত আছে, এটার দ্বারা হিসাব পান আপনার কাছে আছে, আমলের হিসাব আপনার কাছে নাই। হিসাবটা মিলান। দৈনিক মানুষ মারা যাইতেছে, দৈনিক এই এলাকার মানুষ মারা যাইতেছে, আর বাইরে তো বাদই ছিলাম। এই জন্য সম্মানিত হাজিরিন, আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে, আল্লাহর সামনে জবাবদিহিতা করতে হবে। আল্লাহর ভয় অন্তরের মধ্যে পয়দা করেন, আল্লাহর ভয় নিয়ে আসেন, তাহলে আপনার দ্বারা কোনো গুনাহ কাজ হবে না, কোনো অন্যায় কাজ হবে না, যদি আল্লাহর ভয় আপনার মধ্যে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ভয় অন্তরে পয়দা করে তৌফিক দেন, সবাই বলে আমিন। কমপক্ষে দৈনিক 5 ওয়াক্ত নামাজ যেন বাজাবাত আদায় করতে পারি, সেই তৌফিক দান, সবাই বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, গত 2 জুমা যাবত আমাদের মসজিদের নির্মাণ কাজ শুরু হবে, এই উপলক্ষে কালেকশন হইতেছে। বারবার তো চাওয়া যায় না, সরব লাগে, চাওয়াও ঠিক না। অনেকে নাম লেখাইছে, আলহামদুলিল্লাহ, অনেকে টাকা দিয়েও দিছে, কিছুজন বাকি আছে। নতুন যদি কারো আল্লাহর ঘর মসজিদের নির্মাণ কাজ শুরু হবে ইনশাআল্লাহ অতি শীঘ্রই, 1 বস্তা 2 বস্তা 5 বস্তা 10 বস্তা সিমেন্ট অথবা টাকা যদি কারো দিতে মনে চায় দিতে পারেন। আর যারা নাম লেখাইছেন অতি শীঘ্র টাকাটা দিয়ে দিলে ভালো হয়। নতুন কেউ দিতে চাইলে দিতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।